দিকে দেখতে হবে আপনার ইমামকে, 2 নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। এখন আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন, কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়েমেনের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপর মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এসিড হয় তারা কখনো জিততে পারে না, যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে। যেদিন আমি দয়াল নবীর চুল মোবারক পাগড়ির ভেতরে তাবাররুকাম দিয়ে দিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই, ইসলাম জিতে গেছে। আজ কেউ সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায়, সবচেয়ে কুম্ভীদের সামনে গিয়ে নবীর কদম ধরে যেদিন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, খুদার কসম বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। হাবিবকে মাওলা কাউসার দিয়েছে, হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলেন খুশি হন নাই? হাবিব বলে বড় খুশি হয়েছে। তো কাঁদছেন কেন? হাসার মতো খুশি হইতে পারি নাই কেন? আমারে কাউসার তো দিয়ে দিলাম, কিন্তু আমার উম্মতরে তো কোনো কিছু দাম নাই। মালিক তুমি জানো না আমি মা আমেনার ঘরে এসে রব্বি হাবলি উম্মতি বলেছি? তুমি জানো না আমি মেরাজের ওই লামাকানে উম্মতি উম্মতি বলেছি? তুমি জানো না আমি বদর উহুদ হুনাইন খন্দকে উম্মতি উম্মতি বলেছি? মালিক তুমি জানো না আমি আমার জানের চেয়ে উম্মতরে বেশি ভালোবাসি? আল্লাহ বললেন জিবরিল দেখছো নেই, হাবিবুল্লাহরে কাউসার দিয়েছি, কিন্তু সুখের পানি বন্ধ হয় নাই। উম্মতরে কি দিয়েছি এটার হিসাব চায়। জিবরিল বলছিলাম না আজকে আমার নবীরে হাসাবো, আজকে আমার নবীরে হাসাবো, হাবিব উম্মতরে কিছু দিতে হবে। হাবিব বলে উম্মত না পাইলে আমি খুশি হব না। আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসার আপনি রাখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আপনার উম্মতকে আপনি নবীকে খুশি করার জন্য আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। কিন্তু এই কথা কেউ বলে না, এই কথা কেউ বলে না। মসজিদের মিম্বরে শুধু বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর দামি কোরআনের কারণে। আরে কদর পাইছো কেমনে এটা বলো না কেন? কাউসার কেমনে আসলো এটা বলো না কেন? সূরা কাউসারের পরে নাযিল হয়েছে সূরাতুল কদর। শানে নুজুল খুলে দেখেন, সূরাতুল কাউসারের পর নাযিল সূরাতুল কদর। মানুষকে এটা শোনাই না কেন আমি জানি না। উম্মত থেকে নবী আলাদা করতে বসে থাকে। আরে লাইলাতুল কদর, লাইলাতুল কদর হয়েছে আমার নবীর কারণে। আমার নবীরে বাদ দিলে লাইলাতুল কদর হয় না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হাবিব উম্মতরে লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। আপনি কাউসার নেন, উম্মতরে কদর দিলাম। এমন কদর দিছি একটা রাত ঈমানের সাথে ইবাদত করবে, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব দিতাম, এক লাইলাতুল কদরে তার চেয়ে বেশি সওয়াব দিয়ে কাল হাসরের ময়দানে আপনার উম্মতকে সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে নিয়ে যাবে। আমার কোরআন বলছে সবার জন্ম খালি হাতে, কিন্তু ওয়াল্লাযী জাআ বিসসিদিকে, ওয়াল্লাযী জাআ মানে তিনি এসেছেন, তিনার নাম রাহমাতুল লিল আলামিন। কিভাবে আসলেন? সে বিসসিদিকে, সত্য নিয়ে। এই সত্যের নাম কোরআন। আজ রমজান দামি কেন? বলবেন কোরআনের কারণে। লাইলাতুল কদর দামি কেন? বলবেন কোরআনের কারণে। হাসানের মাহফিল শুনেন কেন? বলবেন কোরআনের কারণে। এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে? বলবেন কোরআনের কারণে। আমি হাসান বলি কোরআন চাই, আপনিও বলেন কোরআন
কোরআন চায়। আমার আগে হযরতে বেলাল উদ্দিন নোমানি বলেছেন, আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। হ্যাঁ, আমরাও বলতে চাই। আজ আসিয়া নামক এক ছোট্ট মহিলা, এক নাবালক সন্তান শিশু মরে গেছে, কিন্তু ধর্ষণের বিচার পায় নাই। কেন? আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক। যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে। বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে, ব্রিটিশ আইনে। যার কারণে জালেম হয়, মুসলিম জুলুমের শিকার হয়। আজ বাংলার স্বাধীনতার 54 বছর চলে গেছে, মুসলিম তার অধিকার খুঁজে পায় নাই, মুসলিম জুলুমের শিকার হয়ে মরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলার যে ল, এটা ব্রিটিশ ল। ব্রিটিশ ল এর ধারার ভেতরে জালেম ছাড় পেয়ে যায়, মুসলিম জুলুমের শিকার হয়। যেদিন এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, 360 বারে আউলিয়ার বাংলায় কোরআনি শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেট, ধর্ষণ, জেনা, মাদক, দুর্নীতি, অর্থপাচার, এই সবগুলোর পিছনে একটাই দায়ী, আমার আইন ঠিক নাই। আমাদের ব্রিটিশ ল এটা মুসলিমের অধিকার দেয় না, এটা জালেমকে দুর্নীতি করতে শেখায়। আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায়। সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ ল এর মধ্যে ভাগ আছে না? নাই, আছে। এখন গভীর মনোযোগ। আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায়। তাহলে আমি হাসান কোরআনের পিছনে, আপনি কোরআনের পিছনে, কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায়। সেজন্য আমার নবী বললেন, ওগো উম্মত, কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লে কি লাভ হবে? হ্যাঁ, কোরআন পড়লে লাভ হবে। কেন? কোরআন শাফিউন, কোরআন সুপারিশ করবে। কাল কিয়ামতে যখন তুমি বেঁচে যাবা, কাল কিয়ামতে তুমি যখন আটকে যাবা, তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয়, কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে। তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে। আমার নবী বললেন, হ্যাঁ, কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা। কেন? কোরআন সুপারিশ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য মুসলমান চলতে হবে কোরআন মোতাবেক। কোরআন যদি বলে হালাল, আমাকে বলতে হবে হালাল। কোরআন যদি বলে হারাম, আমাকে বলতে হবে হারাম। কোরআন যদি বলে হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ। কোরআন যদি বলে না, আমাকে বলতে হবে না। আমি রাস্তায়, তাও কোরআনের পিছনে। আমি ঘরে, তাও কোরআনের পিছনে। আমি বাজারে, তাও কোরআনের পিছনে। আমি মাহফিলে, তাও কোরআনের পিছনে। আমি কাবার সামনে, তাও কোরআনের পিছনে। এখন মুসলমান কোন দিকে? কোরআন যেদিকে। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে সূরাতুল ফাতিহা। আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা, আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন, আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা। সূরাতুল ফাতিহার আগে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর আগে লেখা আছে মক্কিয়া। কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি। দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম, নাম সূরাতুল বাকারা, দেখলাম আলিফ লাম মিম, এর উপরে লেখা আছে মাদানিয়া। কোরআন বলে আমার নাম মদনী। কোরআন করলাম, একটার নাম মক্কি, একটার নাম মদনী। কোরআন তুমি কি দুই প্রকার? কোরআন বলে হ্যাঁ, আমার নাম দুই প্রকার। কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। বাজার চলবে কোরআনের কথা মোতাবেক, আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক, আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক, বাংলার শাসন, বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক। যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে, তখন মুসলমানের বিজয় হবে। অন্যথায় বিজয়ের আশা করা যাবে না। একদিকে দেখতে হবে আপনার ইমামকে, 2 নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। এবার আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন। কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়ামানের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ
আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপরও মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এজিদ হয় তারা কখনো জিততে পারে না, যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে। তাহলে ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয়। নয়, ইমাম দেখতে হবে, ইমাম দেখতে হবে। সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন, শাহ পরানের বাংলায় ইমাম ঠিক করেন, নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায় ইমাম ঠিক করেন, শাহ আমানতের বাংলায় ইমাম ঠিক করেন, মোল্লা মিসকিনের বাংলায় ইমাম ঠিক করেন, গরিবুল্লাহর বাংলায় ইমাম ঠিক করেন, গৌসুল আজম মাইজভান্ডারির বাংলায় ইমাম ঠিক করেন, সেইন শাহের কোটের বাংলায় ইমাম ঠিক করতে হবে। আজকে ইমাম ঠিক নাই, ইমাম ঠিক না থাকার কারণে মায়ের ইমাম ঠিক নাই। এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে? এখন বলেন ফিলিস্তিনের মুসলমান মার খায় কি খায় না? খাই তো নাকি? আজকে আপনি কাঁদছেন কার জন্য? ফিলিস্তিনের মুসলমানের জন্য। কেন? আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি, আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসা রক্তে লাল হয়ে গেছে। ফিলিস্তিনের যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 800 বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না, মগের রাজ্যই ছিল। এই বাংলাদেশেও ইসরায়েলের মতো একটা ভূমি ছিল, কিন্তু আজ 90% মুসলমান। আপনি বলবেন কেমনে আসছে? তখন দেখবেন একজনের নাম আসবে, নাম তার শাহ জালাল ইয়ামানি। তিনি এসেছেন। শাহ জালাল যখন বাংলায় এসেছেন 360 আউলিয়া নিয়ে এসেছেন। কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি, তখন আপনি বলবেন না শাহ পরান। শাহ পরান শাহ জালালের আপন বাগিনা, কিন্তু বাগিনারে সেনাপতি বানাই নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই। কারে সেনাপতি বানাইছে? নাম তার নাসিরুদ্দিন সিপাহ সালাহ। ওনারা বললেন তুমি সেনাপতি। এখন আপনি জিজ্ঞেস করেন এই শাহ জালাল আপনার বাগিনা কি শাহ পরান ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরান ছিল। তো সেনাপতি বানান নাই কেন? ওনারে সেনাপতি বানাবো না। 360 আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ ছিল, কিন্তু সেনাপতি বানাবো না। আমরা বললাম নাসিরুদ্দিন সিপাহ সালাহ এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন? শাহ জালাল ডাক দিয়ে বলে 360 আউলিয়ার মাঝে একজন নবী বংশের ফুল আওলাদ রাসূল আছে, নাম তার নাসিরুদ্দিন সিপাহ সালাহ। আমি শাহ জালাল নাসিরুদ্দিন সিপাহ সালাহকে ইমাম বানায়া, সেনাপতি বানায়া বিশ্ব মুসলিমকে মেসেজ দিলাম নাসিরুদ্দিন সিপাহ সালাহর রক্তে কামলিওয়ালা নবীর রক্ত বহমান আছে। শুয়ে আছে নাসিরুদ্দিন, বসে আছে নাসিরুদ্দিন, দাঁড়িয়ে আছে নাসিরুদ্দিন সোনার বাংলায়, কিন্তু কানেকশন সোনার মদিনায়। শাহ জালাল বলে তোমার ইমামের সম্পর্ক যদি সোনার মদিনার কানেকশন ডাইরেক্ট হয় তাহলেই জিততে পারে। সেই জন্য নাসিরুদ্দিন সিপাহ সালাহ সেনাপতি হইতে দেরি, মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে। শাহ জালাল সোনার বাংলার এই মেসেজের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ইমাম যদি নবীওয়ালা হয় মুসলমান জিতে, আর ইমাম যদি এজিদ ওয়ালা হয় মুসলমান মার খায়। আপনার ইমাম এজিদ ওয়ালা না নবী ওয়ালা তো দেখার দরকার আছে না নাই? যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই। আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন, এজিদ ওয়ালা না নবী ওয়ালা? যদি এজিদ ওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, কিন্তু জিততে পারবেন না। আর যদি ইমামটা নবী ওয়ালা হয় 72 জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে, এতে কোনো সন্দেহ। এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে? না না না। ফিলিস্তিন কি হারিয়ে যাবে? না না। মসজিদ আকসা কি ধ্বংস হয়ে যাবে? না। আপনার কামলিওয়ালা রাসূল বলেছেন উম্মত
ফিলিস্তিনের মুসলমান মায়ের খাবে। একটা হাদিসে নববীতে আছে, কিতাবুল ফিতান উল্টান, সেখানে আমার নবী সব বলে গেছে। মসজিদ আকসা রক্তে লাল হবে, ইয়ামান মার খাবে, সিরিয়া মার খাবে, ইরাক মার খাবে, আফগান মার খাবে, হিন্দুস্তান মার খাবে। সময় আসছে আমরাও মার খাবো। আমার নবী বলেছেন, নবী গো আমরা কি শুধু মার খাইতে থাকবো? কামলিওয়ালা বলে এমন মার খাবা তোমরা মার খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে, তখন কোনো উপায় থাকবে না। বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে, সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে। চীনেও খাবে, আমেরিকায় খাবে, অস্ট্রেলিয়ায় খাবে, সব জায়গায় মার খাবে। এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো সারা জিন্দেগিকে মার খাবো? আমার রসুল বলেন মার খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম ফিলিস্তিন জিতবে, মসজিদে আকসা তোমাদের আওতাধীন চলে আসবে। আমার নবী বলে গেছে। সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না, ফিলিস্তিন আমাদের থাকবে, মসজিদ আকসা আমাদের থাকবে। তখন আমরা জিজ্ঞেস করলাম, নবী গো এখন তো দেখি ফিলিস্তিন মারি খায়, কই কেউ তো প্রতিবাদ করে না, সৌদি আরব প্রতিবাদ করে না, কাতার প্রতিবাদ করে না, কুয়েত প্রতিবাদ করে না, আবুধাবি প্রতিবাদ করে না, কোন আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না। আমার রসুল বলে লাগবে না প্রতিবাদ, লাগবে না ক্ষেপণাস্ত্র, লাগবে না বোমা, লাগবে না কোনো ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট, কেমনে কেমনে জিতবো? আমার রসুল বললেন, ফাতেমা রে আমি নবী মদিনার হুজরায় বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে আমার কথা নয়, হাদিসের কথা বলছি। আমার রসুল বললেন, ওগো আমার ফাতেমা, আমি বসে আছি হুজরায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ফাতেমা তোমার মাঝে কি আছে জানো? আম্মা জান ফাতেমা বলে কি আছে? যে শুধু হাসান আছে তা নয়, শুধু হুসাইন আছে তা নয়, শুধু জাইনুল আবেদিন আছে তা নয়, শুধু ইমাম বাকের আছে তা নয়, শুধু জাফর সাদেক আছে তা নয়, শুধু আব্দুল কাদের জিলানী আছে তা নয়, শুধু মাইনুদ্দিন আজমিরি আছে তা নয়, শুধু শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে তা নয়, গাউসুল জামান সৈয়দি সনদি হুজুর আল্লামা তৈয়ব শাহওয়াজি আছে তা নয়, গাউসুল আজম আহমদুল্লাহ মাসবান্ডারি আছে তা নয়। তো কি আছে? আমি নবী দেখতে পাচ্ছি আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষ মাহাদি বলবে। ওই মাহাদি যখন আমি নবীর উম্মতের ইমাম হয়ে যাবে, একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমার রসুল বলছেন ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি বলবে মানুষ। যেমন আমার নাম হাসান আজহারি নয়, আমার নাম শুধু হাসান, কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিয়েছেন। কেন? আজহারে পড়েছেন সেই জন্য। এটা আমার মাও রাখে নাই, এটা আমার বাবাও রাখে নাই, এটা আমার পরিবার রাখে নাই, এটা লকব হয়ে গেছে। ঠিক ইমাম মাহাদিকে ইউকল আল মাহাদি, ওনার মানুষ মাহাদি বলবে, কিন্তু এটা ওনার আসল নাম নয়। নবী গো ওনার নাম কি? ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, নাম ওনার মুহাম্মদ, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, মায়ের নাম আমেনা, ওনার বাবার নাম আমার বাবার নামে, নাম ওনার বাবার আব্দুল্লাহ। আমার রসুল বললেন ওনার নাম হবে মুহাম্মদ, ওনার মায়ের নাম হবে আমেনা, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি মদিনা থেকে চলে আসবে মক্কায়, খানায়ে কাবার সামনে বসবে। উনি চাইবে গোপন হইতে, কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে। ওই খানায়ে কাবার সামনে 313 জন বায়াত হবে। এই 313 জন নিয়ে উনি ফিলিস্তিন অভিমুখে রওনা হবে। প্রতিমধ্যে ঈসা রুহুল্লাহ নেমে আসবে। ঠিক যখন মাহাদি আর ঈসা রুহুল্লাহর বাহিনী সামনে যাবে, মুসলমান জিতে যাবে। এখন মাহাদি কার ছেলে হবে? আমার বংশে আসবে না, না না আমার দাদার বংশে আসবে না, না না আমার মেহমানের বংশে আসবে না, না না। আমার রসুল বলছে, ফাতেমা আমি দেখতে পাচ্ছি আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি নবী পরিবারের বংশধর, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি, সর্বশেষ আওলাদ রাসূল এই জমিনে যখন আসবে, বিশ্ব মুসলিম যখন এজিদ নয় আওলাদ রাসূলকে ইমাম মানবে, সেই দিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আওলাদ রাসূল কি হইতে হবে? ইমাম হইতে হবে।
ইমাম হবে আওলাদ রাসূল। আর বাংলাদেশে আপনি আওলাদ রাসূল বললে হাসেন, তামাশা করেন, টিটকারি করেন। আর আমার রাসূল বলছে আল মাহদি মিন ইতরাতি, মাহদি আমার পরিবারের, মিন ওয়ালাদি ফাতেমা, আমার ফাতেমার আওলাদ। অনেকেই বলে আবার আওলাদ রাসূল এগুলা কি? এগুলা তো কিছুই নাই। আর আমার নবী বলছে তোমরা যখন মাইর খাবা, তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, যেই ইমাম এসে এই জমিনে ইসলামের বিজয় আনবে, উনি ইমাম মাহদি, উনি কারো বংশধর নয়, উনি নবীর বংশধর। তাহলে আওলাদের রাসূল মানা লাগবে কি লাগবে না? লাগবে। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, গভীর মনোযোগ দিবেন। মাহফিল চলছে এখন, আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না? পড়ি তো। তখন যখন আমি ইমাম হই তখন আপনারা আমার পিছনে নামাজ পড়েন। যখন কোন হুজুর ইমাম হয় তখন আপনারা হুজুরের পিছনে নামাজ পড়েন। এখন বুকে হাত দিয়ে বলেন, আজকে যদি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে, আমরা কি আর কারো পিছনে নামাজ পড়ব? কারো পিছনে নামাজ পড়ব? ঈসা আলাইহিস সালামের পিছনে। কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া আল্লাহর কুদরত রুহুল্লাহ হইয়া মা মারিয়ামের মাধ্যমে জমিনে চলে এসেছেন। শুধু উনি রাসূল নয়, উনি রুহুল্লাহ, যার কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। উনি দামি না অদামি, বেশি না কম? আপনি সহিহ হাদিস উল্টান, আমার রাসূল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে, তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় চলবে। নামাজের সময় যখন হবে, আযান হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত যখন হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। এখন ইমাম তো লাগবে। দুইজন আছে, একজনের নাম ইমাম মাহদি, আরেকজনের নাম ঈসা রুহুল্লাহ। এখন নামাজ পড়াবে কে? কামলিওয়ালা বলে ইমাম মাহদি বলবে, আই ঈসা, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে জমিন এসেছেন, রুহুল্লাহ, ইমামতি আপনি করান। তখন ঈসা রুহুল্লাহ বলবে, আই ইমাম মাহদি, আমার কি বলছেন? নবী বলছি, রাসূল বলছি। ঈসা রুহুল্লাহ বলবে, নবী বলিয়েন না, রাসূল বলিয়েন না। সে কেন? সে নবী হওয়া গর্বের বিষয় না, রাসূল হওয়া গর্বের বিষয় না। গর্বের বিষয় হচ্ছে ঈসা নবীও না, রাসূলও না, কামলিওয়ালার উম্মত হয়ে জমিনে এসেছে। আজকে আপনি নবীর পক্ষে কথা বলতে পারেন না। আজকে আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় পান। আজকে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতে ভয় পান। আর ঈসা রুহুল্লাহ বলছে, আরে নবী ছিলাম, রাসূল ছিলাম, পরিচয় এটা নয়। পরিচয় হচ্ছে ঈসা ইমামুল মুরসালিনের উম্মত হয়ে চলে এসেছে। নবীর উম্মত গর্ব করে পরিচয় দিতে চায়, আর আমরা নবীর নাম মাইনাস করতে বসে থাকি। কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি, কখনো নারায়ে তাকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারায়ে সালাত বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। আর ঈসা রুহুল্লাহ বলে নবী ছিলাম, রাসূল ছিলাম, এই পরিচয় বহন করতে চায় না। পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত। তখন ইমাম মাহদি বলবে, হা হা, আজকে উম্মত, আগে তো নবী রাসূল ছিলেন, নামাজটা পড়ায়া দেন। রুহুল্লাহ বলবে, আমি তো উম্মত, আপনি তো আওলাদে রাসূল, আপনার শরীরে তো রাসূল পাকের রক্ত মুবারক বহমান। ঈসা ধন্য হবে যদি আওলাদে রাসূলের পিছনে নামাজ পড়তে পারে। ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া বলছে, আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ব, আমি আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়ব। আর আপনারা আওলাদ রাসূল নাম শুনলে মাথা গরম হয়ে যায়, হাসি ঠাট্টা করেন। আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল, আজ কারবালার মাহফিল। আমরা হাসানীয়, আমরা হুসাইনীয়, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বাইতের গোলামি করি। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেছে, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, কেমন উল্লাস হবে। আমরা বললাম, নবী গো কখন? বলছে, ঈসা ফিকুম, যখন ঈসা তোমাদের মাঝেই থাকবে তখন কি হবে? সে নামাজের সময়ে ঈসা ইমামতি করবে না, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তোমাদের ইমাম, ইমাম মাহদি। ইমাম মাহদি নামাজ পড়াবে। ঈসা রুহুল্লাহ
ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসিরউদ্দিন সিপাহ সালাহ ইমাম হইতে দেরি। সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে। আমার নবী ভবিষ্যৎবাণী করলেন ইমাম মাহদি আওলাদে রাসূল যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত কায়েম করতে চায়, তখন দেখতে হবে তাদের ইমামটাকে। ইসলামী খেলাফত শুনি দুধ দিলে হবে না। এখন তো ব্যানার দেখলে দুধ দে। কি দেখলে? ব্যানার দেখলে দুধ দে। ইসলামী খেলাফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমামটাকে। যদি নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি হয়, যদি শাহ জালালের উত্তরসূরি হয়, যদি গৌসে ভান্ডারীর উত্তরসূরি হয়, যদি শাহিন শাহ সিরকোটের উত্তরসূরি হয়, যদি শাহ পরানের উত্তরসূরি হয়, যদি 360 বারে আউলিয়ার উত্তরসূরি হয়, তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে। এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না, ইহুদি খ্রিস্টানের দালাল কায়েম হবে। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য পোস্টার দেখলে দৌড় দিয়েন না, ব্যানার দেখলে দৌড় দিয়েন না। আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমামকে দাঁড়িয়েছে, দেখবেন ওই ইমামটাকে। যদি ইমাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের 100 বার স্যালুট দিবেন। আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী, ইমামটা হাসান বিরোধী, ইমামটা এজিদের পক্ষের লোক, হাজার চিল্লাইলেও কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না। এটা মনে রাখবেন। এটা মনে রাখতে পারলে সব ঠিক। আমি আমার বাবার কথা বলি নাই, আমি আপনাকে শাহজালাল ইয়ামানির মেথড দিয়েছি, আমি আপনাকে রহমতুল্লিল আলামিনের মেথড দিয়েছি। আজকে যার নাম বলছেন সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী চায়। আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী উনি কোন আকীদার? আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী উনি কোন তরিকার? আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী তার বুকে কোন আকীদা লালন করে? আপনারা তো জানেন আল আজহার, আল আজহারে পড়লে আপনার আজহারি বলেন। এই আল আজহার শিয়াদের ছিল। এই আল আজহারকে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যিনি ভিত্তি দিয়েছেন ওনার নাম সালাউদ্দিন আইয়ুবী। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, উনি ইমাম ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাংলাদেশের সেনা প্রধান আছেন না? কয়জন? একজন। তো কেন? বাংলাদেশ রাষ্ট্র একটা, তো একটা রাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান থাকবে কয়টা? একটা। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী তো এক দেশের রাষ্ট্রনায়ক না, অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক। ওনার সেনাপতি ছিলেন 80 জন। কয়জন? 80 জন ওনার সেনাপ্রধান ছিলেন। কেন? মিশর ওনার আন্ডারে, ফিলিস্তিন ওনার আন্ডারে, ইয়ামান ওনার আন্ডারে, সিরিয়া ওনার আন্ডারে, ইরাক ওনার আন্ডারে, এভাবে করে প্রায় জাহানের অর্ধেক ওনার আন্ডারে। ওনার সেনা প্রধান ছিলেন 80 জন। সেনা প্রধান গুলো কার? উনি আত্মীয় দেখে সেনা প্রধান বানায় নাই, উনি ফুফাতো ভাই মামাতো ভাইকে সেনা প্রধান বানায় নাই, উনি চাচাতো ভাই খালাতো ভাইকে সেনা প্রধান বানায় নাই। 80 জন সেনাপতির মাঝে 3 ভাগের 2 ভাগ আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সরাসরি খলিফা ছিল। সরাসরি কি ছিল? খলিফা ছিল। আমার গৌসে পাকের খলিফা ছিল। তা আপনি কোথায় চলে গেছেন? আর 1 ভাগ যেগুলো ছিল এগুলো কুতুবুল আখতাব সৈয়দুনা রেফাইর খলিফা ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে সালাউদ্দিন আইয়ুবী কাউরে সেনাপতি বানায় নাই। সেনাপতি বানানোর সময় আগে দেখছে উনি নবীওয়ালা কিনা, উনি সাহাবীওয়ালা কিনা, উনি আহলে বাইতওয়ালা কিনা। সেজন্য ইমাম বানানোর সময় দেখতে হবে আকীদা ঠিক আছে কিনা। আপনি তো বলেন হুজুর খালিদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না? খালিদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না? আমি আপনারে জিজ্ঞেস করব খালিদ বিন ওয়ালিদ উনি কে? তখন বলবেন উনি সাইফুম মিন সুয়ুফিল্লাহ, উনি আল্লাহর তরবারে। খালিদ বিন ওয়ালিদ উনি কে? আপনি বলবেন উনি মাঠে নামলে যুদ্ধে বিজয় লাভ করে। খালিদ বিন ওয়ালিদ উনি কে? হুজুর উনি হুঙ্কার দিলে কাফের মুশরিক ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ কে? আপনি বলবেন উনি মানে বিজয়, যেখানে পরাজয় কখনো ধরতে
পারে না, এটার নাম খালেদ বিন ওয়ালিদ। খালেদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হয়ে গেলেন, সিদ্দিক আকবরের আমলেও খালেদ বিন ওয়ালিদ সেনাপতি, ফারুক আজমের প্রথম যুগে খালেদ বিন ওয়ালিদ ছিলেন সেনাপতি। চতুর্দিকে একটা নাম সুনাম জুটে গেছে, খালেদ বিন ওয়ালিদ মানে বিজয়, খালেদ বিন ওয়ালিদ মানে জয়। খালেদ বিন ওয়ালিদ যেখানে ইসলামের বিজয় সেখানে। চতুর্দিকে খালেদ বিন ওয়ালিদের স্লোগান চলছে। আমার স্লোগান দিলে আমি খুশি হয়ে যাই, আপনার স্লোগান দিলে আপনি খুশি হয়ে যান, কিন্তু ইসলামের খলিফাদের দিকে তাকান, আমার নবীর সাহাবীদের দিকে তাকান। খালেদ বিন ওয়ালিদ যখন শুনলেন চতুর্দিকে আকাশে বাতাসে ওনার স্লোগান চলছে, উনি যুদ্ধের মাঠের মাঝখানে চলে এসেছে, ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাহিদুন, হে ইসলামী মুজাহিদরা আমার পাশে এসো। সব যোদ্ধারা চলে আসছে, যেখানে তাবিউ আছে, যেখানে সাহাবীও আছে। সবার সামনে খালেদ বিন ওয়ালিদ বললেন, আপনারা কি আমার স্লোগান দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। খালেদ বিন ওয়ালিদ বললেন, লিমাজা, কেন দিয়েছেন? সবাই বললেন, কেন দিব না? আপনি তরবারি নিয়ে নামলে ইসলামের বিজয় হয়ে যায়, আপনি হুঙ্কার দিলে মুশরিক তরতর করে কাঁপে, আপনি যুদ্ধের ময়দানে নামলে কালিমার পতাকা পথ করে উঠে যায়। তখন খালেদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, ওহে ইসলামী যোদ্ধাগণ, আপনারা কি মনে করেছেন আমার তরবারি ইসলামকে বিজয় দিয়েছে? সবাই বললেন, তাই তো মনে করেছি। আপনারা কি মনে করেছেন আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দিয়েছে? সবাই বললেন, তাই তো মনে করেছি। আপনারা কি মনে করেছেন আমার হুঙ্কার ইসলামের বিজয় দিয়েছে? সবাই বললেন, হ্যাঁ তাই তো মনে করেছি। খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, আমার তরবারি ইসলামের বিজয় দেয় নাই, আমার হুঙ্কার ইসলামের বিজয় দেয় নাই, আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দেয় নাই, যুদ্ধের ময়দানে আমার জিহাদ করা ইসলামের বিজয় দেয় নাই। তাহলে সবাই বললেন, কিসে ইসলামের বিজয় দিয়েছে? কিসে ইসলামের বিজয় দিয়েছে? খালেদ বিন ওয়ালিদ নিজের পাকড়ি মোবারক খুলে ফেললেন, খুলে একটা চুল মোবারক বের করলেন, ডাক দিয়ে বললেন, এটা কি? চুল, চুল নয়, চুল মোবারক। কেন? সেই চুলটা খালেদ বিন ওয়ালিদের নয়, এই চুলটা রহমতুল্লিল আলামিনের। যেদিন আমি দয়াল নবীর চুল মোবারক পাগড়ির ভেতরে তাবাররুকাম দিয়ে দিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই, ইসলাম জিতে গেছে। আজ কেউ সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায়, সবচেয়ে কুম্ভীদের সামনে গিয়ে নবীর কদম ধরে যেদিন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, খুদার কসম বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। নবী বাদ দিয়ে আবার কিসের ইসলামের বিজয়? আজকে আমার সোনার বাংলা ইসলামের বিজয় চাই, নবী বাদ দিয়া। নবী বাদ দিয়া কিসের ইসলামের বিজয়? এজিদও চেয়েছিল, পৌঁছে গিয়েছে। আজকেও যদি সোনার বাংলায় নবী বাদ দিয়া ইসলামের বিজয় চায়, কখনো বিজয় আসবে না। আমার নবী বুকে নিলে ইসলামের বিজয় আসবে। যারা নবীরে বুকে নেই তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বাদ দিয়ে আপনি ইসলামের বিজয় আনতে পারবেন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। লাইলাতুল কদর কেমনে আসলো? আপনার নবী রহমতুল্লিল আলামিন চলে এসেছে। আপনার নবী উম্মতের জন্য কাঁদে। আপনার নবী কখনো সিজদায় উম্মতি উম্মতি বলে চিল্লায়। আপনার নবী কখনো তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আপনার নবী যখন মক্কায় তায়েফের জমিনে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন খানায়ে কাবার সামনে সিজদায় উটের ঘুড়ি তুলে দিয়েছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন রাস্তায়, তখন অনেকেই নবীরে পাগল পাগল বলছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন ঘরে আপনার নবীরে 3-4 দিন তালা বন্ধ করে দিয়েছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবীরে যখন মক্কা থেকে বের করে দিয়েছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন বদরে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন উহুদে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মাওলা আমার দাঁত শহীদ হয়েছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার উম্মতরে আযাব দিলে আমি মানতে পারবো না। তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন হুনাইনে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন খন্দকে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন হুদাইবিয়ায়, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবীর জীবনী পড়বেন, সেখানে লেখা আছে কাসরাতুল বুকা ওয়া কিল্লাতুদ দিহক, কাঁদেন বেশি হাসেন কম। আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার নবীরে কয়বার দেখেছো? জিবরিল বলে 24,000 বার দেখেছি। কিরকম দেখলা? জিবরিল বলে কাঁদে বেশি।
হাসতে দেখি নাই। আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি। ও জিবরিল জানুনি, খলিল বলে আল্লাহর রাজি করতে চায়, সফিউল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায়, রুহুল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায়, আসমান ও জমিন বলে আল্লাহর রাজি করতে চায়, সমস্ত মাখলুকাত বলছে আল্লাহর রাজি করতে চায়। আর আমি বলি ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব পশ্চিম দিয়ে আমি কি করব, পূর্ব দিয়ে আমি কি করব, উত্তর দক্ষিণ দিয়ে আমি কি করব? আপনি নবী যেদিকে খুশি সেই দিকে ফিরে যান। আমি আল্লাহ আপনার রাজি করার জন্য বারবার কেবলা চেঞ্জ করতে রাজি আছি। সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার কামলিওয়ালা রাজি হোক, আমার হাবিব যেন রাজি হয়ে যায়। আল্লাহ বলেন জিবরিল, আমার নবী হাসলে আমার ভালো লাগে, আমার নবী কিলকিল করে হাসলে আমার ভালো লাগে। সেজন্য নবী একদিন হাসছিলেন। আল্লাহ বলে কেমন লাগছে জানোনি? আমরা বললাম কেমন লাগছে? আল্লাহ বলে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনে যেভাবে আলোকিত করে ফেলেছে, আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আপনার নবী কাঁদেন বেশি, হাসেন কম। তা আল্লাহ বললেন জিবরিল, আজকে এমন সূরা নাজিল করব তোমার নবী হেসে দিয়ে দিবে, মুসলমানের নবী হাসি দিয়ে দিবে, হাবিবুল্লাহ হাসি দিয়ে দিবে। জিবরিল বলে বড় ভালো হয়, আজকে যখন কোরআন নিয়ে যাব হাবিবুল্লাহ হাসবে, এটা আমার জন্য বড় আনন্দের বিষয় হবে। আল্লাহ বললেন ও জিবরিল, আজকে সবচেয়ে বড় গিফট সূরাতুল কাউসার নিয়ে যাও। কেন? মানুষ মানুষকে গিফট করে, কখনো মোবাইল, কখনো ঘড়ি, কখনো আংটি, কখনো জামা, কখনো টাকা, কিন্তু আমি আল্লাহ আজকে আমার নবীকে সমগ্র কাউসার দান করে দিয়ে দিব। আল কাউসার ইয়ানি, ইমাম নসফি বলছে আল খায়রা কুল্লাহ, পৃথিবী নয় মাখলুকাত আলামিনে যা আছে সমস্ত ভালো 100তে 100 আল্লাহর নবীরে মালিক বানাই দিছে। সেজন্য আমার নবী বলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চাইতে হবে নবীর কাছে। আজকে বলে শিরক, আজকে বলে শিরক। আরে বুখারী খুলেন, যার নাম আপনি খুলে পান আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, যার নাম হাদিসের বইয়ে সবচেয়ে বেশি, ওনার নাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে আমার এলম একটু কম ছিল, আমি সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে পরের দিন আমার মনে থাকে না, কিন্তু আমি নবীর পিছনে পিছনে থাকি। আমি আহলে সুফা, নবী বাজারে আমি বাজারে, নবী জিহাদে আমি জিহাদে, নবী মসজিদে আমি মসজিদে, নবী ঘরে আমি নবীর দরজায়, 24 ঘন্টা আমি নবীর পিছনে পিছনে থাকি। অনেক সাহাবী 1 সপ্তাহ পর আসতে পারে, 1 মাস পর আসতে পারে, 6 মাস পর আসতে পারে। প্রবাসী চাইলে তো প্রতিদিন আসতে পারে না। তো যখন সাহাবীদের কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ে তখন নবীর কাছে যায় না, যদি বিয়াদবি হয়ে যায়। কারণ আদবের নাম সুন্নিয়ত, আদবের নাম সাহাবিয়ত, আদবের নাম আহলে বাইত। যেখানে আদব নাই সেখানে ইসলাম কখনো থাকতে পারে না। সেই জন্য আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীরা চলে আসে আবু হুরায়রার কাছে, ডাক দিয়ে বললেন আবু হুরায়রা, তুমি তো সব সময় নবীর পাশেই থাকো, এই মাসালাটা নবী কি বলেছে, এই জিনিসটার ব্যাপারে নবী কি বলেছে, এই বিষয়ে রাসূলের হাদিস কি? আবু হুরায়রা বলে আনা নাসিতু, আমি তো ভুলে গেছি। সকালে শুনলে বিকেলে বলি, বিকেলে শুনলে রাতে বলি, রাতে শুনলে তারপরের দিন ভুলে যায়। তখন সাহাবায়ে কেরাম বলছে আবু হুরায়রা, তুমি নবীর পিছনে পিছনে ঘুরো কিন্তু কিছুই তো মনে রাখতে পারো না, তো নবীর পিছে থেকে লাভ কি? সরে যাও। একজন জ্ঞানী সাহাবী নবীর পিছনে থাকবে, যিনি যা শোনে তা মনে রাখতে পারে। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে দুনিয়া দিয়ে দিতে পারবো, পৃথিবী দিয়ে দিতে পারবো, কিন্তু নবী তো দিতে পারবো না। আবু হুরায়রার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে, মসজিদে নববীর কোনায় বসে আছে। আমার নবী ঢুকলেন মসজিদে নববীতে, দেখলেন আবু হুরায়রা কাঁদছে। কামলিওয়ালা ডাক দিলেন ইয়া আবু হুরায়রা, হে আমার আবু হুরায়রা, খিদা লেগেছে? আবু হুরায়রা বলে না। ব্যথা পেয়েছো? আবু হুরায়রা বলে না। কেউ কষ্ট দিয়েছে? আবু হুরায়রা বলে না। আমার কামলিওয়ালা বলে কাঁদো কেন? আমার পাশে এসো। সাইয়্যিদুনা আবু হুরায়রা দৌড়াইয়া চলে আসলেন, ডাক দিয়ে বললেন মন খারাপ? আবু হুরায়রা বলেন হ্যাঁ। সে কেন? আপনার সাহাবায়ে কেরাম আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে, আমি ভুলে যাই, উত্তর দিতে পারি না। আজকে আমাকে বলেছে আমি যেন সরে যাই। একজন জ্ঞানী সাহাবী যেন আপনার কদমের পাশে চলে আসে। আমার কামলিওয়ালা বলে আবু হুরায়রার কি লাগবে? আবু হুরায়রা বলে টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, দুনিয়া লাগবে না, নবীর কদমে থাকার জন্য
এলম লাগবে, নবীরে আমার এলম দেন। বুখারীর হাদিস, আমার কথা না, বুখারীর হাদিস। নবী গো আমার এলম দেন। আবু হুরায়রা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এলম খুঁজেন নবীর কাছে। তা আমার নবীর তো বলা দরকার, আবু হুরায়রা তুমি শিরক করছো কেন, আল্লাহর কাছে চাও। এই কথা বলে নাই। আমার নবী বললেন, আবু হুরায়রা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। ঠিক জায়গায় এসেছো। আরে যা লাগবে আমারই বলবা, আমি নবী দিব। আবু হুরায়রা চাদর খুলে দাও। আবু হুরায়রা নিজের চাদর খুলে দিলেন। আমার নবী হাতের মুষ্টিতে কি যেন দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা চাদরটা বুকে লাগাও। সৈয়দনা আবু হুরায়রা বলে, চাদর বুকে লাগাইলাম। সেদিন থেকে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত আমি আবু হুরায়রা একটা শব্দ আর ভুলে যাই না। আমার নবী দিতে পারে কি পারে না? পারে। বুখারী বলছে, বুখারী কি শিরকের কথা বলবে? বুখারী কি বেদাতের কথা বলবে? তো সেই জন্য এটার নাম হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আমি আপনারে কাউসার দিয়ে দিয়েছি। ইমাম নাসফি বলে, আল খায়রা কুল্লাহ, আমার মালিকের ভান্ডারের মধ্যে যত ভালো আছে 100-এ 100, 100-তে 100% মালিকানা আল্লাহ রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছে। আপনি আমারে টাকা দিলে আমি খুশি হয়ে যাই, আপনি আমার আইফোন দিলে আমি খুশি হয়ে যাই, আপনি আমারে বাংলো দিলে আমি খুশি হয়ে যাই, আপনি আমারে গাড়ি দিলে আমি খুশি হয়ে যাই। কিন্তু আমার নবীর চোখে কোনো হাসির চিহ্ন নাই। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। আগে যা কাঁদতেন এখন তার চেয়ে বেশি কান্না করছে। জিবরিল ডাক দিলেন, মাওলা তোমার নবী নাকি আজকে হাসবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গিফট সূরাতুল কাউসার তুমি দিয়ে দিলা। তোমার নবী তো হাসে না, কাঁদে। তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি কাউসার কিন্তু আদম সফিউল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার মুসা কালিমুল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ঈসা রুহুল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি যেই গিফট আগেও কাউরে দেই নাই, ভবিষ্যতে কাউরে দিব না, সেই কাউসার আপনারে দিয়ে দিয়েছে। হাবিব খুশি হন নাই? হাবিব বলে বড় খুশি হয়েছে। আল্লাহ বলে, খুশি হইলে কি মানুষ কাঁদে? আপনি কাঁদছেন কেন? তখন হাবিব বলে, মাওলা আমারে তো কাউসার দিলা হাসার জন্য, কিন্তু আমি হাসতে পারি নাই। আল্লাহ বলে, কেন? তখন হাবিবুল্লাহ বলছে, মাওলা আমারে কাউসার দিলা, আমার উম্মত রেখে দিলা। দেখেন, আপনি আমারে দিলেন আমি চলে যাব কেন? আমি তো আমারটা পেয়ে গেছি। আপনি আমারে যখন গড়ি দিবেন আমি আলহামদুলিল্লাহ। আমার বউরে কি দিবেন এটা আমার দরকার নাই, আমার বাপরে কি দিবেন এটা আমার দরকার নাই। আমার দিলেন আমি খুশি হয়ে যাব। কিন্তু হাবিবকে মাওলা কাউসার দিয়েছে। হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলেন, খুশি হন নাই? হাবিব বলে, বড় খুশি হয়েছে। তো কাঁদছেন কেন? হাসার মতো খুশি হইতে পারি নাই। কেন? আমারে কাউসার তো দিয়ে দিলা, কিন্তু আমার উম্মতরে তো এখনো কিছু দাম নাই। মালিক তুমি জানো না আমি মা আমেনার ঘরে এসে রব্বি হাবলি উম্মতি বলেছি? তুমি জানো না আমি মেরাজের ওই লামাকানে উম্মতি উম্মতি বলেছি? তুমি জানো না আমি বদর উহুদ হুনাইন খন্দকে উম্মতি উম্মতি বলেছি? মালিক তুমি জানো না আমি আমার জানের চেয়ে উম্মতরে বেশি ভালোবাসি? আল্লাহ বললেন, জিবরিল দেখছো নে হাবিবুল্লাহরে কাউসার দিয়েছে, কিন্তু সুখের পানি বন্ধ হয় নাই। উম্মতরে কি দিয়েছি এটার হিসাব চায়। জিবরিল বলছিলাম না আজকে আমার নবীরে হাসাবো, আজকে আমার নবীরে হাসাবো, হাবিব উম্মতরে কিছু দিতে হবে। হাবিব বলে, উম্মত না পাইলে আমি খুশি হব না। আল্লাহ বলে, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসার আপনি রাখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আপনার উম্মতকে আপনি নবীকে খুশি করার জন্য আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। কিন্তু এই কথা কেউ বলে না, এই কথা কেউ বলে না। মসজিদের মিম্বরে শুধু বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর দামি কোরআনের কারণে। আরে কদর পাইছো কেমনে এটা বলো না কেন? কাউসার কেমনে আসলো এটা বলো না কেন? সূরা কাউসারের পরে নাযিল হয়েছে সূরাতুল কদর। শানে নুজুল খুলে দেখেন, সূরাতুল কাউসারের পর নাযিল সূরাতুল কদর। মানুষকে এটা শোনাই না কেন আমি জানি না। উম্মত থেকে নবী আলাদা করতে বসে থাকে। আরে লাইলাতুল কদর, লাইলাতুল কদর হয়েছে আমার নবীর কারণে।
আমার নবীরে বাদ দিলে লাইলাতুল কদর হয় না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হাবিব উম্মতরে লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। আপনি কাউসার নেন, উম্মতরে কদর দিলাম। এমন কদর দিছি, একটা রাত ঈমানের সাথে ইবাদত করবে, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব দিতাম, এক লাইলাতুল কদরে তার চেয়ে বেশি সওয়াব দিয়ে কাল হাশরের ময়দানে আপনার উম্মতকে সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার নবীর সদকা। আপনি নবী বাদ দিতে বসে আছেন। আমি হাসান নবীর কথা বলি বিদায়, অনেকে আমার গালাগালি করে। আমি হাসান ইয়া রাসূলুল্লাহর কথা বলি বিদায়, আমার প্রতি অনেকের বিদ্বেষ রয়ে যায়। নবী বাদ দিলে তো লাইলাতুল কদর নাই, নবী বাদ দিলে তো কোরআন নাই, নবী বাদ দিলে তো নামাজ নাই, নবী বাদ দিলে তো ইসলামই নাই। আরে কোরআন যে কোরআন, এটার দলিলের নাম রহমাতুল লিল আলামিন। লাইলাতুল কদর পাইছেন কার কারণে? আমার নবীর কারণে। কেন? নবী কাউসার পাইয়া হাসে নাই। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তখন আপনার নবী এমন ভাবে হাসলেন। আল্লাহ বললেন ওয়াদুহা, আজকেই সফল। কেন? সে দুপুরের সূর্য জমিনকে আলোকিত করে দিয়েছে। আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। তাহলে আজকের রাত লাইলাতুল কদরের রাত। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে 5 রাতের মাঝে লাইলাতুল কদর আছে, এর মাঝে আজকের রাত লাইলাতুল কদরের রাতের মাঝে রয়ে গেছে। আর এই লাইলাতুল কদর আমার আল্লাহ উম্মতকে গিফট করেছে, উম্মতের নবী রহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য। সেই জন্য আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমার বাবা জান বলেন নাই, আমার বাবা বললেও মানিয়েন না। বাংলাদেশের কোন পীর সাহেব বলে নাই, বাংলাদেশের পীর সাহেব বললেও মানিয়েন না। যিনি ইমাম বুখারীর রচিত বুখারী শরীফের সরা লিখেছেন ইমাম কাসতালানি, উনি যখন এইভাবে করে ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছেন, আমি না, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস সেই জামানায় বলা হইতো, ইমাম কাসতালানি, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছে, আপাতত তাক না, তাক অসুবিধা নেই, আপাতত তাক, সমস্যা নেই, আপাতত রাখি দেন, সমস্যা নেই। আচ্ছা কুলি দেন না, অসুবিধা নেই, কুলি দেন, সমস্যা নেই, হয়েছে, সরে যান, সমস্যা নেই, এতটুকু দেখো, অসুবিধা নেই। এখন সমস্যা হচ্ছে, দেখতেছেন আপনারা, না দেখলেও তো প্রেম হয় না, এর মধ্যে ঝামেলা পড়ে গেছে। না দেখলে কি হয় না? প্রেম হয় না। সেই জন্য প্রেমিকদের করে দেখতে দিতে হয়, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনারা ইয়া করিয়েন না, আপনারা এতটুকু তাকেন আর সামনে আসিয়েন না, যেহেতু এখানে মিডিয়ার বাইরে আছে, এতটুকু তাকেন। মোহাব্বত একটা সীমা আছে, সীমা যেন ক্রস না হয়। আর আমার কথা বুঝেননি, ঝামেলা হয় কোনো, গভীর মনোযোগ। আমি বললে মানিয়েন না। আমি বলি নাই আমাকে মানার নাম ইসলাম, আমি বলি নাই আমার বাবাকে মানার নাম ইসলাম, আমি বলি নাই বাংলাদেশেরও মুখরে মানার নাম ইসলাম। আমি বলি সিদ্দিক আকবরের আকীদা মানার নাম ইসলাম। এটা বাদ দেওয়া যাবে? ফারুক আজমের আকীদা মানার নাম ইসলাম, উসমান ও যুন্নুরাইনের আকীদা মানার নাম ইসলাম, মাওলা আলীর প্রেমকে মানার নাম ইসলাম। আপনি আগে দেখেন বুকের মধ্যে সিদ্দিক আকবরের আকীদা আছে কিনা, ফারুক আজমের বিশ্বাস আছে কিনা, উসমান ও যুন্নুরাইনের আকীদা আছে কিনা, মাওলা আলীর আকীদা আছে কিনা। যদি দেখবেন ওনাদের আকীদা আছে, তাহলে বুঝবেন আপনি মুসলমান, অন্যথায় মুসলমান হওয়ার কোনো সুযোগ। আপনারা কাবায় যেতে চান কি চান না? রমজান মাসে খানায়ে কাবা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আসেন, খানায়ে কাবা দামি না অদামি? আমরা কাবায় যেতে চাই কি চাই না? আপনারা যখন হজে যান, তখন বাংলাদেশ এয়ারপোর্টে দেখবেন কিছু ফ্রি বই দেয়, কি দেয় না? দেয়। কাবার ফজিলত আছে, আরাফার ফজিলত আছে, মিনা মুজদালিফার ফজিলত আছে, জমজমের ফজিলত আছে,
সাফা মারওয়ার ফজিলত লেখা আছে, লাস্ট পৃষ্ঠায় লেখা আছে হজে মক্কায় গেলেও মদিনায় যাওয়ার দরকার নেই। কোন বইয়ে? ফ্রি বইয়ে। কোন বইয়ে? টাকা পাই কোত্থেকে? প্রশ্ন আছে না নাই? ফ্রি বইয়ে সবকিছু লেখা আছে। লাস্ট পৃষ্ঠায় লেখা আছে নবীর রওজায় যাওয়া শিরক বেদাত, এটা লেখা আছে। এখন বলেন ফ্রি বই দামি না উসমান ও যুন্নুরাইন দামি? কে দামি? উসমান ও যুন্নুরাইন। আমার নবী হুদাইবিয়া 1400 সাহাবী বসে আছে। কামলিওয়ালা বললেন উসমান একটু মক্কায় যান, ভেতরে কাফেরদের প্রস্তুতি দেখেন। উসমান ও যুন্নুরাইন চলে গেছে মক্কায়, আমার নবী বায়াত করাচ্ছে। কামলিওয়ালা নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। আমার রাসূল ডাক দিলেন, সবাই হাত দিয়েছে। সবাই বললেন হাত দিয়েছে, ইল্লা ওয়াহিদ, একজনে দেয় নাই। আমার কামলিওয়ালা মান হুয়া, তিনি কে? ওনার নাম উসমান ও যুন্নুরাইন, উনি এখানে নাই, চলে গেছে মক্কায়। আমার কামলিওয়ালা বলে, কে বলে উসমান হাত দেয় নাই? এটা আমার হাত, আর আমার বাম হাত এটা উসমানের হাত। আমার নবীন নিজের হাত কার হাত বানাই দিছে? উসমানের হাত। তা আল্লাহ বললেন হাবিব কি হচ্ছে? সে বায়াত হচ্ছে। কিরকম? উপরে আমার হাত, বাম হাত এটা উসমানের, নিচে 1400 সাহাবীর। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুধু এখানে নবীর হাত নয়, উসমানের হাত নয়, আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। তাহলে উসমান ও যুন্নুরাইন দামি না দামি? উনি মক্কায় ঢুকে গেছে। মক্কার মুশরিকরা বলছে উসমান জামেলা তোমার নবীর সাথে, তোমার সাথে কোনো জামেলা নাই। খানায়ে কাবা তাওয়াফ করো, গিলাপ ধরো, চুমু দাও, মসজিদে হেরেমে 1 রাকাতে 1 লাখ। তোমার নবী বলেছে নামাজ পড়ো। উসমান খানায়ে কাবার দিকে তাকাচ্ছে না। সবাই বললেন কি হলো? সে একদিকে হুদাইবিয়াতে ইমামুল আম্বিয়া, আরেকদিকে কাবা। আমি উসমান নবীরে পিছনে রেখে খানায়ে কাবা তাওয়াফ করব না। কেন? একটা কাবা, আরেকদিকে কাবারও কাবা। কাবারও কাবা পিছনে গেলে ইমাম চলে যায়, এই কাবা সামনে নিলে নামাজ হয়। যেদিন আমার সামনে কামলিওয়ালা রাসূল থাকবে, সেই দিন আমি খানায়ে কাবা তাওয়াফ করব। উসমান ও যুন্নুরাইন নবী বাদ দিয়া কাবা কি করে নাই? তাওয়াফ করে নাই। আর আপনি বলছেন কাবায় গেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। তাহলে খানায়ে কাবা একদিকে কামলিওয়ালা, আরেকদিকে উসমান ও যুন্নুরাইন বলছে কাবা পরে দেখবো, আগে রহমতুল্লিল আলামিনকে দেখবো। কেন? এটা কাবা হলে এটা কাবারও কাবা। তো আজকেও যদি মুসলমান নবীকে বুকে নিয়া খানায়ে কাবার সামনে যায়, তাহলেই কাবার হজ হবে, অন্যথায় হজ কখনো হবে না। সেজন্য আমার আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा देख चुकी काबा का काबा देखो। हाजी काबा तो देखला, হজ করলা, কিন্তু হজ কবুল হইছে কিনা জানো না। যদি চাও হজ কবুল হোক, তাহলে কাবারও কাবা, কামলিওয়ালার কদমে চলে আসো। তাই আজকের মাহফিলের আমাদের শেষ ডাক, যেদিন আমার নবী আপনার বুকে আসবে, সেদিন আপনার আকীদা মজবুত হবে। যখন আপনার আকীদা মজবুত হবে, সেদিন ইসলামের বিজয় আসবে। এই কথাই বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।